নমস্কার, আরোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সজনে ফুলের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, সজনে ফুলের ঝাল। এই মোরিঙ্গা ফ্লাওয়ার বা সজনে ফুল সিজন চেঞ্জের সময় তো খাওয়া খুবই জরুরি। আমি এখানে এক বাটি সজনে ফুলকে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আরও কিছু জিনিস রেখেছি, আমি দেখাচ্ছি। দেখুন, আলু নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের, খোসাটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি আর ডাইস আকারে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর এখানে একটা বাটিতে 1.5 টিস্পুন আছে কালো সর্ষে, আর 1 টিস্পুন আছে এখানে পোস্ত বা পপি সিড, আর 2টো কাঁচা লঙ্কা। তো সর্ষে আর কাঁচা লঙ্কাটা আলাদা করে পিষে নেব। আর এখানে একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ে সামান্য একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখন। আর এই তেলের মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে বা মাংরেলা। খেয়াল রাখবেন কালো জিরে যেন কখনোই পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তার টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সেই ধুয়ে রাখা ছোট ছোট টুকরো করে কাটা আলুগুলো। আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে আর নুন দিয়ে ভাজবো। প্রথমে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তার কারণ আলুটা খুব ভালোভাবে ভাজা তো হয়েই যাবে, প্লাস এর মধ্যে নুনটাও ঢুকে যাবে। সজনে ফুল খাওয়া কিন্তু এই সময় খুব জরুরি, এটাকে অ্যান্টিপক্সও বলা হয়, এবং গায়ে হাত পায়ে ব্যথা বা সর্দি লাগা, ঠান্ডা লাগা, এই যে ছোট ছোট যে উপশমগুলো থাকে সেগুলোও কিন্তু দূর হয়ে যায়। দেখুন, আলুটা কিন্তু 70% মতন আমি ভেজেছি, খুব বেশি লাল করার দরকার নেই। 70% ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা সজনের ফুল। সজনে ফুল সবসময় খুব ভালোভাবে ধুয়ে রাখবেন, কারণ এর মধ্যে ছোটোখাটো পোকাও থাকে। একটুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে পুরো বেরিয়ে যাবে। আচ্ছা, এই আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর একবার নেড়ে দিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো ওই ফুলগুলো। ফুলটা কুক হতে খুব বেশি সময় লাগবে না, সেই জন্য আলুটাকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। অনেকে এর মধ্যে বেগুন দেয়, কিন্তু বেগুন দিলে এই তরকারিটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে, সেই জন্য আমি বেগুন দিলাম না। এর মধ্যে কিন্তু এখন কোনো জল দেবেন না। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি এর মধ্যে সেই মটরশুঁটিগুলো মিশিয়ে দিচ্ছি। মটরশুঁটি কুক হতেও খুব বেশি টাইম লাগবে না। 2-1 নাড়াচাড়া করার পর এর মধ্যে একটুখানি টমেটো আর সেই বেটে রাখা সর্ষে পোস্ত মশলাটা, সেই মশলাটা মিশিয়ে দিচ্ছি। সর্ষে আর পোস্তটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিতে হবে, আর সামান্য একটুখানি জল দিয়ে, যাতে এই মশলাটা খুব ভালোভাবে এর ভেতর পর্যন্ত যায়, সেই জন্য আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। খুবই সামান্য একটুখানি জল দিলাম, জল দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি নুন চেক করে দেখেছি, নুন ঠিক আছে, তবে একটুখানি ঝাল আরও লাগবে বলে অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর যেহেতু সজনের ফুল একটু কষা হয়, সেই জন্য অল্প সামান্য একটুখানি চিনি দিচ্ছি। ব্যাস, এবারে এটাকে যতক্ষণ না পর্যন্ত এর পুরো জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর যারা একটু কাঁচা তেল খেতে ভালোবাসেন তারা সর্ষের তেল একটু কাঁচা ছড়িয়ে দিতে পারেন। জলটা পুরো শুকিয়ে গেলে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেবো। হয়ে গেছে রান্নাটা। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। একদিন করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপি কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুরাও সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।